নমস্কার। 2023 থেকে 24 সালের দুয়ারে সরকার ক্যাম্পের নতুন নিয়মে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, তার সাথে ডকুমেন্ট কী কী দিতে হবে, সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি সঠিকভাবে আপনারা কিভাবে করবেন সেইটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর নতুন যে ফর্মটি প্রকাশিত করা হয়েছে সেই ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সর্বপ্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফটো আপনাদের এখানে কালারিং ফটো একটা দিকে এখানে আপনাদের একটা কালারিং পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনাদের লাগাতে হবে। এবং ক নম্বরে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, এইখানে আপনাদের নামটি লিখতে হবে, ইংরেজিতে নামটি ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে এবং ভোটার কার্ড ও আধার কার্ড অনুযায়ী যে নামটি আপনার থাকবে সেই সঠিক নামটি এখানে আপনারা দিয়ে দেবেন এবং পর্চা অনুযায়ী এখানে বাংলাতে নামটি এখানে লিখতে হবে। এটা যেহেতু বাংলা ফর্ম তাই এগুলো সব বাকি যেগুলো আছে সব বাংলাতেই আপনারা করার চেষ্টা করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বাসস্থানের ঠিকানা, এখানে আপনারা যেখানে বসবাস করেন সেই জায়গার ঠিকানা এখানে আপনাদের দিতে হবে। এখানে গ্রামের নাম দিয়ে দেবেন, পঞ্চায়েতের নাম দেবেন, পোস্ট অফিস, ব্লক, থানা এবং জেলা এটা দিয়ে দেবেন এবং আপনাদের যে পিনকোডটা সেই পিনকোড এখানে দিয়ে দেবেন এবং এখানে পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দিতে হবে এবং আবেদনকারীর জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। প্রথমে তারিখ, মান্থ, ইয়ার এখানে দিয়ে দেবেন এবং এখানে আবেদনকারীর বয়স কত এই বয়সটা এখানে দিয়ে দেবেন, যেহেতু 18 থেকে 60 বছরের মধ্যে আবেদনটা করা যায়। এবং আবেদনকারী পুরুষ না মহিলা সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। পুরুষ যদি হয় পুরুষ করবেন, মহিলা যদি হয় মহিলা করবেন, অন্যান্য যদি হয় অন্যান্য করবেন এবং কোন শ্রেণীর অন্তর্গত এটা আপনাদের করতে হবে। যদি জেনারেল হয় তাহলে সাধারণ করবেন, তফসিলি জাতি যদি হয় তফসিলি করবেন, হ্যাঁ উপজাতি যদি হয় উপজাতি, অন্যান্য অনুগ্রসর যদি হয় তাহলে এখানে টিকমার্ক করবেন। এবং কৃষকের ধরন, যদি নিজস্ব জমি থাকে তাহলে মালিক করবেন এবং বর্গাদার যদি থাকে বর্গাদার করবেন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নম্বরটি যুক্ত রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি যুক্ত রয়েছে সেই নম্বরটি এখানে দিয়ে দিতে হবে এবং বিকল্প মোবাইল নম্বর এখানে অন্য যদি বিকল্প মোবাইল নম্বর থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর আধার নম্বর এখানে দিতে হবে, এখানে অবশ্যই দিতেই হবে এটা বলেছে এবং ভোটার কার্ডের নম্বরটি এখানেও দিতে হবে। কৃষি জমির তথ্য, আপনার জমির টোটাল তথ্যটা এখানে দিতে হবে। এখানে ক্রমিক নম্বর এবং এখানে যদি একের অধিক জমি থাকে সেগুলো অ্যাড করা যাবে, তাই এখানে 1 নম্বর দিয়ে দেবেন এবং এখানে আপনার জমিটি যে জেলায় অন্তর্গত সেই জেলার নামটা দিয়ে দেবেন এবং ব্লকের নাম দিয়ে দেবেন, কোন মৌজাতে আছে সেটা এখানে মৌজার নাম দেবেন, জেল নম্বরটা দিয়ে দেবেন, খতিয়ান নম্বরটা দিয়ে দেবেন এবং চাষযোগ্য জমির পরিমাণ, আপনাদের দলিলে দেখবেন জমির পরিমাণটি লেখা আছে, সেই জমির পরিমাণটি একরে আপনারা এখানে লিখে দেবেন এবং একের অধিক যদি জমি থাকে তাহলে এখানে অ্যাড করতে পারেন, এখানে 2 নম্বর লিখে সেগুলো একই প্রসেসে এগুলো আপনারা দিতে পারেন। সে মোট চাষযোগ্য জমির পরিমাণ টোটাল পরিমাণটা হচ্ছে সেই পরিমাণটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ বিভাগে ব্যাংকের তথ্য কিন্তু দিতে হবে, আবেদনকারীর ব্যাংকের তথ্য আপনাদের দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের অনুযায়ী আবেদনকারীর যে নামটি রয়েছে সেটা এখানে দিতে হবে। তারপর অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে আবেদনকারীর আইএফসি কোডটা দিতে হবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে কিন্তু দিতে হবে এবং কোন ব্রাঞ্চের মধ্যে অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটি এখানে দিতে হবে। তারপর ব্যাংকের ধরন, মানে সেভিংস অ্যাকাউন্ট যদি হয় সেভিংস করবে, কারেন্ট অ্যাকাউন্ট যদি হয় কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংক পাসবই ফটোসহ অথবা বাতিল চেক, ব্যাংকের পাসবুকের জেরক্স লাগবে ফটোসহ অথবা বাতিল চেক যদি থাকে দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ঘ নম্বরে মনোনীত ব্যক্তির তথ্য, নমিনির নাম, মানে আপনি কাউকে যদি নমিনি করতে চান তাহলে সেই ব্যক্তির নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে এই আবেদনকারীর সাথে সম্পর্ক, নমিনির কি সম্পর্ক আবেদনকারীর সঙ্গে সেই সম্পর্কটা এখানে দিতে হবে।
নমিনির পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দিতে হবে। নমিনির জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। নমিনির বয়স কত সেটা এখানে দিয়ে দেবেন। নমিনির অভিভাবকের নাম এখানে দিতে হবে আপনাদের। যদি নমিনির বয়স 18 বছরের নিচে যদি হয়ে থাকে তবেই দেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরোক্ত কৃষি জমি আমি, এই জায়গাটায় মানে আপনি যার কাছ থেকে জমিটা পেয়েছেন তার নাম এখানে দিয়ে দিতে হবে এবং কি সূত্রে আপনি জমিটা পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে না ক্রয় করেছেন না উপহার বা না অন্যান্য সূত্রে, সেটা এখানে লিখতে হবে। কেবি পরে এখানে কেবি আইডিটা লিখতে হবে, মানে যার কাছ থেকে আপনি জমিটা পেয়েছেন তার কেবি আইডি এখানে লিখতে হবে। এখানে মানে দিতেও পারেন, এটা না দিলেও হবে। কেবি আইডিটা এখানে আপনি দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এবং এখানে ভোটার কার্ডের নম্বরটি কিন্তু যার কাছ থেকে আপনি জমিটা পেয়েছেন তার ভোটার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে এবং তার আধার কার্ডের নম্বরটা এখানে কিন্তু দিতে হবে। তারপরে এখানে যে ডেটে আপনি দিচ্ছেন জমা ফর্মটি সেই তারিখটা এখানে দিয়ে দেবেন এবং আবেদনকারীর এখানে স্বাক্ষর অথবা টিপসই এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্তি স্বীকার, এই অংশটুকু আপনাদের কিছু করার দরকার নেই। এই অংশটুকু আপনাদের অফিসের আধিকারিকরা এটা ফিল আপ করবে এবং সিল সই করে আপনাকে রিসিভ কপি হিসেবে এটা কিন্তু দিয়ে দেবে। এই ফর্মটির সঙ্গে আপনাদের যে ডকুমেন্টগুলি দিতে হবে সেই ডকুমেন্টগুলি আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের প্রথম পাতার জেরক্স, জমির রেকর্ড অথবা দলিল পর্চার জেরক্স লাগবে এবং আপনারা সবসময় সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে কি হয়, জয়েন্ট অ্যাকাউন্ট আপনারা দিয়ে থাকেন, এক্ষেত্রে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত যেন থাকে এবং ফোন নম্বরও যেন যুক্ত থাকে, সেরকম আপনারা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা এই ফর্মটিকে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পেও জমা দিতে পারেন অথবা আপনাদের নিকটবর্তী কৃষি অফিস রয়েছে যেখানে, সেই কৃষি অফিসেও আপনারা এই ফর্মটিকে জমা করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।